তো তুমি গর্তের থেকে মোটামুটি একটা দেখেছিলে তাই তো? হ্যাঁ, একটা দেখেছিলাম। আর ওইদিকে একটা দেখেছিলে? হ্যাঁ, বড় সাপটা। বড় একটা এইদিকে গেছে, মানে টোটাল তিনটে। ঠিক আছে। তো স্পর্শু, ওরে বাপরে, কোথায় উঠেছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবারও একটা রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো এখন অনেক রাত, আর প্রায় 12টা বাজতে গেল, দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায়। তো এই সময় কিন্তু প্রায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরেই রেস্কিউ কল দু থেকে তিনটে, এই নিয়ে তিনটে রেস্কিউ কল। তো এখানে কোনো বিষধর সাপ ঘরের মধ্যে রয়েছে, আর এটা লোকেশন গাংনাপুর বাজার প্রশস্ত এলাকা। তো একদম এই ঘরের মধ্যেই কিন্তু কোনো বিষধর সাপ লুকিয়ে আছে। তো ভাই আমাকে ফোন করেছিল। ভাই, তোমার নামটা? আমার নাম দীপঙ্কর সরকার। তো দীপঙ্কর ভাই আমাকে ফোন করেছিল যে ঘরের মধ্যে একাধিক সাপ, দুটো বাচ্চাও দেখতে পেয়েছে, আর সম্ভবত কোনো বড় সাপও দেখতে পেয়েছে। হ্যাঁ, এটা বড় সাপ আমার ঘরের ভেতর দিকে ঘরে রয়েছে এখন? এখন রয়েছে মনে হয় মালটা। যত সুন্দর। ঠিক আছে, তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। এটা ছোট সাপটা এখান দিয়ে এসছে, আর বড় সাপটা এখান দিয়ে যে ওই ঘরের ভিতরে ঢুকেছে। ঘরের দিকে আছে? ঘরের দিকে। ঠিক আছে, দেখছি কীরকম জায়গা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইঁদুরের মাটিও রয়েছে। এগুলো সবই কিন্তু ইঁদুরের মাটি। কাছে বেশি হাত দেবো না, কারণ ভেতরে সাপ থাকতে পারে। আর যেহেতু বাচ্চা দেখেছে, তাহলে বলা যেতে পারে এবারেরই কোনো বাচ্চা। আর একাধিক, মানে অন্য সাইজের সাপও দেখেছে। আজকে যেটা বলছে, অন্য আগেও একদিন ফোন করেছিল ভাই, সেদিন আসতে পারিনি। তো চেক করে দেখতে হবে কী সাপ আছে। তো দেখতে পাচ্ছেন কত বড় গর্ত, ইঁদুরের গর্তও রয়েছে চারিদিকে। চেক করে দেখছি এই জায়গাগুলো। সাপ যে কোনো জায়গায় কিন্তু লুকাতে পারে, সাপের কোনো বিশ্বাস নেই, যে কোনো জায়গায় কিন্তু সাপ থাকতে পারে। এখানে তো গ্যাস সিলিন্ডার রয়েছে। ঠিক আছে, দেখছি, গ্লাসটা নিয়ে নিই। তো তুমি গর্তের থেকে মোটামুটি একটা দেখেছিলে তাই তো? হ্যাঁ, একটা দেখেছিলাম। আর ওইদিকে একটা দেখেছিলে? হ্যাঁ, বড় সাপটা। বড় একটা এইদিকে গেছে, মানে টোটাল তিনটে। ঠিক আছে, দেখছি, ঘরের দিকে একটু খেয়াল রেখো। ঘরে কি কোনো গর্ত দেখতে পেয়েছিলে? গর্ত তো দেখতে পারিনি। আচ্ছা, আমার যত সম্ভব মনে হচ্ছে এখানে ফুটো রয়েছে, এই ফুটো দিয়ে বেরোতে পারে, ছোট বাচ্চা যেহেতু। না, এটা অনেকটা ছোট। হ্যাঁ, কি বলো? আমার যত সম্ভব মনে হচ্ছে এইসব গর্ত থেকেই এত বড় হয়তো এসেছে। হ্যাঁ, গর্ত তো পুরো কানেক্ট রয়েছে ওই দিকটায়। আমি তো প্রচন্ড ভয়ে আছি। জুতোগুলো কি চেক করেছিলে? না, জুতোটা আমি ভয়তে হাত দিইনি। আচ্ছা, এই বলতে এসে আর দেখতে পাও না, দেখতে পাইনি। জুতো নিচগুলো একটু দেখে নি, জুতোর নিচে অনেক সময় থাকে। দেখা যাচ্ছে না। এর মধ্যে মাটি রয়েছে। ওহো, তো এর মধ্যে গেছে, ঢুকে রয়েছে কোথায়। তো দেখতে পাচ্ছেন আপনারা, জুতোর মধ্যে কিন্তু আস্তানে নিয়েছে। তো স্পর্শু দেখতে পাচ্ছেন ভেতরে। উফ, কামড়াচ্ছে, দেখুন কিরকম কামড়াচ্ছে। এবারেরই বাচ্চা, হয়তো কিছুদিনের মধ্যে ফুটে বেরিয়েছে। একটু সাইজটা কিন্তু একটু বড়। এই খরজি গোকরো দেখতে পাচ্ছেন, এইটুকু বাচ্চার কতটা ফোনা। এটাকেই কিন্তু গোমা, ফেটার, নাগ এইসব নামে পরিচিত। বার্নাসলেট কোবরা বা ইন্ডিয়ান কোবরা, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কতটা তেজ।
তো এই জুতো যখন পরবেন, যদিও সবাই সাবধান থাকেন তাও আমি বলে দিচ্ছি, জুতো যে কোনো বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা জুতো পরার সময় যখন যদি জুতো বাইরে রাখেন ঘরে বা এরকম বারান্দায় রয়েছে, অবশ্যই কিন্তু দেখে পরবেন। তো দেখুন কতটা তেজ, অবশ্যই কিন্তু দেখে পড়া উচিত, নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। তো এটাকে প্যাকিং করব ফার্স্ট। দেখতে পাচ্ছেন কতটা রেগে গেছে। এর যে ভেনমটা আছে কিন্তু নিউরোটক্সিক ভেনম, আর সাথে কিন্তু কার্ডিওটক্সিন। কার্ডিওটক্সিন কিন্তু কার্ডিওলজির যত যেসব আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের কাজ কিন্তু বন্ধ করে দেয় এই কার্ডিওটক্সিন তাড়াতাড়ি। তো এই কারণে কিন্তু মৃত্যু হয়। আর এই বছর কিন্তু বেশ পরিমাণ কিন্তু মৃত্যু গোখরোর কামড়ে কিন্তু হয়েছে। যথেষ্ট বড় কোটো, পুরো ফুটো ফুটো আছে নাকি দেখে না। ফুটো করে নিচ্ছি আমি। এই কিন্তু পুরো অ্যাংরি মুডে আছে, আর এই পাতলা গ্লাভস আমার রয়েছে হাতে। তো ইজিলি এটা ব্যাগিং মানে বক্সিং করা হলো, প্যাকেজ করা হলো। তো ভেতরটা একটু দেখবো, ওই ঘরে একটা সাপ ঢুকতে দেখেছে, তো ওটা ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। এই জায়গাটা কিন্তু দেখেছিলে ফার্স্ট, নাকি ঘরে ঢুকতে দেখেছো? ঘরে ঢুকতে দেখেছি একটা বড় সাপ। কি সাপটা? দাঁড়াস তো হবে না রাত্রেবেলা, তাহলে এরই হয়তো কেউ হবে। কিন্তু আমি কত সিংহাসনের নিচটাকে ফার্স্ট দেখে নিই। কত মোটামুটি 1-1.5 ফুট হবে, 1.5-2 ফুট। 1.5 ফুট তো হবে দাদা। আমি কি বল থতমত খেয়ে দেখেছি তো, আমি অত ঠিক ইয়ে করতে পারছি না। ওরে বাপরে, কোথায় উঠেছো? তো এটাও গোখরো, তো অনেক বড়। এই যে রয়েছে। দেখি নিচ দিয়ে। উফ, দেখতে পাচ্ছেন কোন জায়গায় পেঁচিয়েছে। কোথায় গিয়ে উঠেছে, কিন্তু এখান থেকে তো খাটের নিচে আমাকে যেতে হবে তাহলে। তো দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকছে, ভিডিও কর। কতটা, বাপরে আওয়াজ শুনতে পাচ্ছেন। খাটের দিকে উপরে একটু নজর রেখো তো। উপরে মুখ মাথা উপরে উপরে আসছে। আমার নিচে আচ্ছা, নিচের দিকে একটু একজন খেয়াল রেখো। তো আমাকে বিছনার এখান থেকে মনে হয় বের করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন কোথায়, তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দেখলেই কিন্তু কতটা ক্ষেপে আছে দেখেন। বিছনার উপরে গেছে, অ্যাকচুয়ালি ওখানে অনেকটা জায়গা রয়েছে যেটা ও শরীরটাকে বাঁধিয়ে রাখতে পারছিল। বাপরে, অনেকটা এ আছে, মানে এর যা এজ দেখে মনে হচ্ছে আরো সাপ কিন্তু ঘরে আছে। তো দিনের বেলা ছাড়া সম্ভব না, যে গর্ত অনেক পুরনো সাপ, দেখতে পাচ্ছেন অনেকটা বয়স, বেশ বড় সাইজের। এতটা গরম আর এত বড় সাপ সামলাতে কিন্তু বেশ হাঁপিয়ে গেছি। দেখতে পাচ্ছেন কতটা মেজাজ আছে। যে শ্বাস মানে এর কিন্তু বয়স আন্দাজে কিন্তু বেশ বড়।
দেখতে পাচ্ছেন কতটা রেগে গেছে। তো ব্যাগিং করে ফেলবো, বেশিক্ষণ দেরি করবো না। একটা বস্তা দাও ভাই, বা ফুটো থাকলে অন্য বস্তাও দিতে পারো। দাদা এটা তো দেখতে পাচ্ছেন বেশ ছটফটে, ফুটো নেই তো? না। আচ্ছা, তো ব্যাগিং করবো যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর রাতের সময় বেশিক্ষণ সাপ নিয়ে নাড়াচাড়া করা ঠিক হবে না, তো তাড়াতাড়ি ব্যাগিং করে দেওয়া ভালো। দেখতে পাচ্ছেন এর হেলথটা কতটা মোটা। এটাই খরিশ গোখরো ইন্ডিয়ান কোবরা, যেটা এরই কিন্তু একই প্রজাতির বাচ্চা কিন্তু পাওয়া গেছে, যেটা আগে জুতোর মধ্যে থেকে পাওয়া গেল। উফ, প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে এই সাপটাকে ব্যাগিং করার জন্য। দেখতে পাচ্ছেন ব্যাগে কিন্তু যেতেই যাচ্ছে না একদম। এবার গেছে, খুব জলদি প্যাকিং করতে হবে একে। একটা দড়ি দিও তো। তো দেখলেন এই ভাইয়ের বাড়ি থেকে দুটো সাপ রেস্কিউ হলো, আর ভাই মানে একটু ভয়ের মধ্যে আছে। তো সকালে আবার এসে সার্চ করতে হবে যদি আরও সাপ পাওয়া যায়, কারণ গর্ত কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আর অলরেডি আমি কিন্তু অনেক পরিশ্রম হয়ে গেছে, অ্যাকচুয়ালি আরও দুটো রেস্কিউ মানে করতে হয়েছে ব্যাক টু ব্যাক, তারপরে কিন্তু এখানে আসা। তো ভিডিও যদি আমাদের পরিশ্রম, আমাদের কাজ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।